গুড মর্নিং। সো এখন বাজে সকাল এই যে 5টা, কত বাজে 5:35, যাই হোক। তো ব্যাপারটা এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছি বলবো না। কেন বলবো না? কারণ আমার ভিডিওটা তোমরা দেখো, তাহলেই দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। গাইস হাই করো সবাই। আমি জানি সোনা সারা রাত ঘুমাইনি, আমরা সবাই কেউই ঘুমাইনি, বাট সোনাই মজা করবো। হ্যাঁ বাবাই, হাউ ইজ দ্য জোশ? ভেরি গুড। নো জোশ। আর এখানে আমরা অনেক এক্সাইটমেন্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর এই ভোরের আলোটা জাস্ট ফুটছিল, দেখতে তো খুব ভালো লাগছিল, কিন্তু চোখে ছিল প্রচন্ড পরিমাণের ঘুম। এখান থেকে সোজা চলে গেছিলাম কোলাঘাটে। এবার আজকে আমি 1 মাস পর ননভেজ খেতে চলেছি গাইস। এই এক্সাইটমেন্টটা তোমাদের সাথে কি করে শেয়ার করব? ভেরি মাচ এক্সাইটমেন্ট। কি অর্ডার দিচ্ছি এটা শেয়ার করব, স্টে টিউন। কেমন লাগছে? ভালো। কেমন লাগছে? अच्छा लग रहा है। এখানে আমাদের টিফিন এসে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো। এখানে বাবাই অলরেডি খেতেও শুরু করছে। আহা হা, এই জিনিসটা এসেছিলো, বাট আমি এটা খাইনি, আমি বয়েলড এগ খেয়েছিলাম। বিকজ মানে অনেক দিন পরে খাচ্ছিলাম, তো সাডেনলি খেলে এটা অনেকটা মানে। মেন রোডের কি অবস্থা! ও দীঘাতে তো বন্যা হয়েছে, তো ওই জল এখানে অব্দি উঠে গেছে। বাপরে কি অবস্থা! অনেকটা জল আছে আর পুরোপুরি সমুদ্রেরই জল এটা। আমার মনে হলো এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। জাস্ট দেখো কত সুন্দর লাগছে। দীঘায় যখনই যাই, মানে এতবারই গেছি জীবনে, 100 বার চলে গেছি মনে হয়, তাও মানে যতবারই যাই ততবারই সেই এক্সাইটমেন্টটাই থাকে, সেই ভালো লাগাটাই থাকে, আর সেই সমুদ্রকে দেখে পাগলের মতো খুশি হয়ে যাওয়ার ওই জিনিসটা থাকে। এখানে ফাইনালি আমরা চলে এসেছিলাম। এখান থেকে আর মনে হয় 5 কিলোমিটার দূরেতে ছিল। তারপরে আমরা রুমে গিয়ে চেক ইন করলাম। তারপরে এখানে পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা কিনা খুবই জঘন্য ছিল খেতে, বাট ঠিক আছে। তারপরে এখানে এসে একটু রুমটা ডিসকভার করে তোমাদেরকে দেখাই। একটু দেখো রুমটা। ঢুকেই আমরা রুমটাকে নাজেহাল করে দিয়েছিলাম, করে দিয়েছিলাম।